হেয়ার কাট বাতিল ও একই সঙ্গে কোনো ধরনের বাধ্যবাধকতা না রেখে একীভূত 5 ব্যাংকের লেনদেন স্বাভাবিক করার দাবি জানিয়ে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেন একীভূত 5 ব্যাংকের গ্রাহকরা। এর আগে মানববন্ধন করেন তারা। তাদের দাবি 5 ব্যাংকের ঘাটতি পূরণে ও আমানতকারীদের অর্থ ফিরিয়ে দিতে ঋণখেলাপিদের সম্পদ বাজেয়াপ্ত করে ব্যাংকে অর্থ ফেরাতে হবে। ইফতার করতে পারতেছি না, চিকিৎসা করাতে পারতেছি না, বাজার করতে পারতেছি না, আমাদের নৈত্য দিনের যে চাহিদা আমরা মিটাতে পারতেছি না, আমাদের টাকাগুলো ব্যাংকে আটকানো। তো 2 লাখ টাকা আমাদের দেয় নাই, হেয়ার কাট নামক টাকাটা আমাদের 1 লাখ টাকা দিতে, আর ওই টাকা সম্পূর্ণ পড়ে আছে। যে হেয়ার কাট বন্ধ করা এবং আমাদের আমানত সময় মতো ফেরত দেওয়া। একসময় বাংলাদেশ ব্যাংকের প্রবেশপথে অবস্থান নিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সবই ঠিকমতো চলছে, অথচ গ্রাহককে কোনো তারা টাকা দিচ্ছে না। নয়ভাবে একটা আইন করে দিবে, এটা তো কোনো স্বাধীন দেশে বাংলা, এটা স্বাধীন সভ্য দেশে এরকম হইতে পারে না। সম্মিলিত ইসলামী ব্যাংকের সরকারের বিনিয়োগ 20,000 কোটি টাকা। একীভূত 5 ব্যাংকের 75 লাখ গ্রাহকের 1.5 লাখ কোটি টাকা আমানত রয়েছে। এছাড়া আমানতের উপর হেয়ার কাটের বিষয়ে সরকার পুনর্বিবেচনা করতে পারে বলে জানান মুখপাত্র। সরকার আপনাদের প্রতি কমিটেড, আপনাদের সকল আমানত যথাসময়ে মুনাফা সহই আপনাদের কাছে ফেরত দেওয়া হবে। হেয়ার কাটের ইস্যুটা ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট আছে, তারা বিষয়টা দেখবে এটা পুনর্বিবেচনার কোনো সুযোগ আছে কিনা। গত বছরের 30 নভেম্বর সরকারের প্রথম শরিয়া ভিত্তিক ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। এতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত হয়। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।